ওয়েলকাম ফ্রেন্ডস। এসএসসি 2016 সুপ্রিম কোর্টের 3 এপ্রিল এবং 17 এপ্রিল মূল জাজমেন্ট এবং মডিফিকেশনের জন্য যে অ্যাপ্লিকেশন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ, তারপর রাজ্যের পক্ষ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের যে ভাতা দেওয়ার বিষয়, সেই বিজ্ঞপ্তিও আমরা দেখেছি, আপনাদের সাথে আমি শেয়ারও করেছি। তারপর সেই বিষয়টি ডিআইয়ের মাধ্যমে বিদ্যালয় স্তরে প্রবাহিত হলো। 22 মে 2025 বিজ্ঞপ্তি, যদিও এটি পূর্ব মেদিনীপুর ডিআই অফিস থেকে বিজ্ঞপ্তিটি দিয়েছে সেকেন্ডারি ব্রাঞ্চের, কিন্তু এই বিজ্ঞপ্তি একটা বিচ্ছিন্ন বিষয় নয়, সকল জেলাতেই এই ধরনের ঘটনা ঘটবে, যে কারণে প্রত্যেকের বিষয়টা জেনে রাখা দরকার। এখানে যেটা বলা হচ্ছে মেন জায়গাটা, প্রথমের দিকে ওই যে রাজ্যের যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল কলকাতা গেজেট, যেটা পাবলিশ করেছিল, সেই সমস্ত অর্ডার নম্বর, ডেট ফেড ইত্যাদি দিয়েছে, যেটা ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025 নাম দিয়ে। তারপর যেটা বলা হচ্ছে অল দি কনসার্ন হেড অফ দি ইনস্টিটিউশন, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকাদের ডিআই থেকে নির্দেশ দেওয়া হচ্ছে। নির্দেশটিও যথেষ্ট কিন্তু মানে কি বলবো, দায়িত্বের সঙ্গে যত্নবান হয়ে না করলে সমূহ মুশকিল আছে। বিষয়টা দেখুন কি বলা হচ্ছে, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপন রিসিভিং দি অ্যাপ্লিকেশন ফ্রম দি গ্রুপ সি গ্রুপ ডি, অর্থাৎ গ্রুপ সি গ্রুপ ডি কর্মীরা বিদ্যালয়ে আবেদন করবেন। সেই আবেদন পাওয়ার পর প্রধান শিক্ষক শিক্ষিকাদের কী কাজ বলা হচ্ছে, যে হি উইল এনশিওর দ্যাট হি হ্যাজ গন থ্রু দি সেড নোটিফিকেশান বোথ ইন লেটার অ্যান্ড স্পিরিট, অর্থাৎ যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কলকাতা গেজেটে, সেটা যেন অক্ষরে অক্ষরে পালন করে অ্যাপ্লিকেশনটা করা হয়েছে, এটা প্রধান শিক্ষককে নিশ্চিত হতে হবে। তারপর বলা হচ্ছে অ্যান্ড মাস্ট ভেরিফাই দি এলিজিবিলিটি অফ দি অ্যাপ্লিকেশান বেসড অন স্কুল রেকর্ডস অ্যান্ড আপন বিইং ফুললি স্যাটিসফাইড, অর্থাৎ উনি যে এলিজিবল সেটাও প্রধান শিক্ষককে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করে তিনি যদি সন্তুষ্ট হন, তারপর তাকে বলছে সেটাকে ফরওয়ার্ড দি ভেরিফাইড অ্যাপ্লিকেশানটাকে ভেরিফাইড বলে লিখে সেটা ফরওয়ার্ড করতে হবে রেসপেক্টিভ ডিডিও, মানে এখানে ডিডিও মানে ডিআই, অর্থাৎ প্রধান শিক্ষকদের ওপর কিন্তু যথেষ্ট দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সেই বিষয়টা সতর্কতার সঙ্গে না করলে কিন্তু মুশকিল হতে পারে, কারণ কোর্টের তো একটা নির্দেশ ওপরে আছেই, তারপর রাজ্যের এই যে নতুনভাবে যে সৃষ্টি করা যে স্কিমটা, তার বিষয় রয়েছে। কাজে এই জায়গাটা প্রধান শিক্ষক শিক্ষিকাদের আমি অবশ্যই অনুরোধ করব, আপনারা কিন্তু সব দিকটা যথেষ্ট ঠিকভাবে খতিয়ে দেখে কাজটি করবেন এবং সকলেই বিষয়টি জেনে রাখুন, কারণ এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, একটি ডিআই অফিসের বিষয় নয়, প্রত্যেক জেলাতেই এই বিজ্ঞপ্তি এবার চলতে থাকবে। সকলের নজরে আনার জন্যই এই ভিডিও আমার তৈরি করা। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।